দশমী মানেই হলো মায়ের বিদায় বেলা আর আবার আরো একটা গোটা বছরের অপেক্ষা। পুজো আসছে আসছেই ভালো, তাই না? কি বলো? আজ পরেছিলাম একটা লাল শাড়ি, এই জামদানিটা আমার বিয়ের প্রেজেন্টেশনে পেয়েছিলাম, একদম নতুন, তাই ভাবলাম আজকে এটাই পরা যাক। আর আমার খুদে শ্রীকে ওর বাবার পছন্দ করে কেনা একটা হোয়াইট ফ্রক পরিয়েছিলাম। আমাকে রেডি হতে দেখে শ্রী কেমন যেন হাঁ করে অবাক ভাবে দেখছিল। আসলে ওর দোষ নেই, ওর মাম্মামকে প্রথমবার এত সেজেগুজে দেখছে, তাই হয়তো। বাই দ্য ওয়ে, ওকে কিন্তু আমি এই পুজোর কদিন রোজ ভিড়ে রোদ জল সবের মধ্যে বাইরে নিয়ে যেতে না পারলেও চেষ্টা করেছি ওর প্রথম পুজোর সমস্ত মেমোরিজ গুলো ক্যামেরা বন্দি করে রাখার। কয়েকদিন ফাঁকায় ফাঁকায় দুপুরের দিকে ভিড় এড়িয়ে ওই সামনের পুজো মণ্ডপে এক আধবার কিছু অল্প সময়ের জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। আর যে দিনগুলো নিয়ে যেতে পারিনি সেই সব দিন ওকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে মা মেয়ে একসাথে ঘরেই পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। আফটার অল শ্রীর তো প্রথম পুজো বলে কথা, কিচ্ছুটি একেবারে মিস করা যাবে না। আর জানো, শ্রীর সাথে শাড়ি পরে সোফার আমার এটা ফার্স্ট পিক। হ্যাঁ হ্যাঁ, মনে করে ভেবে দেখলাম যে সত্যি তো ডেলিভারির পর এই দশমীতেই আমি ফার্স্ট শাড়ি পরলাম। মনের সুখে প্রাণ ভরে অনেকগুলো ছবি তুলে নিলাম দুজনে। কত নাচতে হয় জানো, যাতে আমার এই ছোট্ট মহারানী একটু ক্যামেরার দিকে তাকায় বা একটু হাসি হাসি করে। তাও মাঝে মাঝে ওর খেয়াল খুশি হলে তবে হয়তো একটু স্মাইল করে ক্যামেরার দিকে তাকিয়ে। সে যেন এক তপস্যা। আর হ্যাঁ, ক্যামেরায় ফটো ভিডিও তুললেও আমি কিন্তু খুব কেয়ারফুল থাকি যাতে ওর চোখে ফ্ল্যাশ লাইট না পড়ে। তাই চেষ্টা করি ডে লাইট বা নর্মাল রুমের টিউব লাইট জ্বালানো অবস্থায় ছবিগুলো তুলে থাকি। কোনো রিং লাইট বা মোবাইলের ফ্ল্যাশ কিন্তু আমি একেবারেই ব্যবহার করি না। এসব করতে করতে টাইম গড়িয়ে যায়, সেই ৫টা সাড়ে ৫টার মতো চটপট চলে গেলাম পুজো মণ্ডপে। আমি এলে আবার আমার মা যাবে যে। আমার আর আমার মায়ের তো আবার শিফটিং ডিউটি শ্রীকে নিয়ে। এবছর আমি আর মই বা বড় সিঁড়ির ওপর চেপে মাকে বরণ করতে পারিনি। মায়ের পায়ে প্রণাম করে মাকে ধন্যবাদ জানালাম আমার কোল জুড়েই ছোট্ট মায়ের রূপে শ্রীকে পাঠানোর জন্য। আর প্রার্থনা করলাম যেন মা সারা বছর সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো এইভাবেই কেটে গেল ২০২৫-এর মহাদশমী। তোমাদের সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।